কি ডাইরে দুপুর বেলা এখন কি ডারে মনি তুই সৌদি আরবতে চলে আসলি? কিরে মা, ও কিছু না আগে বাড়ি চলে এসলো? তুই আসবি ভালো কথা, তা তুই আমার একটু ফোন কর কবি নে যে আমি বাড়ি আসছি, বলি কি হয়তো। তাই তো, তোর বলা নেই ক নেই, হুট করে সৌদি আরব তো দেশে চলে আসলি। কালকেও তোর সাথে আমার ফোনে 1 ঘন্টা কথা হয়েছে। আমি যে তোর বড় ভাই, একবার আমার বলতে পারতিস যে ভাই আমি দেশে আসছি। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য তোদের না বলে চলে আসলাম। কোন বিবেকে তুই বিদেশে চলে আসলি? তোর বোনের আমি 3 মাস আগে বিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ তার জিনিসপত্র দেওয়া হয়নি, হ্যাঁ, তার ফার্নিচার দিতে হবে, ঘর বাড়ির এই অবস্থা, তুই কোন বিবেকে চলে আসলি? মা, এটা তুমি কোনো কথা কইলে? ক্লাস 10 পাস করে বিদেশ চলে গিয়েছি, 9টা বছর বিদেশে কাজ করলাম, 9টা বছরে প্রায় 65 লাখ টাকা তোমাদের পাঠিয়েছি। মেয়েটার বিয়ে দিলে, ঘর দুয়ার ঠিকঠাক করলে, বাড়ি করলে, তোমার এই ছেলেটা প্রায় 5টা বছর বসে খায়, কোনো কাজ কাম করে না। এত কিছু করার পরেও আজ 9টা বছর পর বিদেশতে আসলাম, তোমরা সবাই মিলে এইরকম ব্যবহার করছো। এই আমি বসে খাই মানে? এই থাম, এই চল ঘরে চল, এই দে তোর ব্যাগ দে আমার কাছে, চল ঘরে চল। শোন মা, তোর ছেলে নিষেধ করে দিস, আমার সাথে তো এটা করতে আসে না, তাহলে কিন্তু ভালো হবে না। মন মেজাজই খারাপ করে দিল। মা, হ্যাঁ বল। ওই ব্যাংকের চেকটা দাও দিনি। আসলি খাওয়া দাওয়া করবি, বিশ্রাম নিবি, তারপরে তো যাবি। গ্রাম ব্যাংকের বই নিয়ে কি করবি? এই 9 বছর বিদেশ থাকতে থাকতেই বিয়ে শাদী করার কথা ভুলেই গেছি, তাই ভাবছি আমাদের ওই উত্তর পাশে একটা ঘর তুলবো। দাও চেক বুকটা দাও। দেখ তোরা 2 ভাই যা ভালো মনে করিস তাই কর, যাই করিস তোর বড় ভাইয়ের সাথে পরামর্শ করে কর। শোন মনি, ওই চেকে বলে টাকা নেই, ওই 522 টাকা আছে বলে। কি টাকা নেই মানে? আমি 9 বছরে যা পরিশ্রম করেছি, আমার পরিশ্রমের টাকা 65 লাখ টাকা আমি পাঠাইছি। আমি চেকমেক সম্বন্ধে কিছু বুঝি না, ব্যাংকেও আমি যাইনি। তোর বড় ভাই যায়, তোর বড় ভাইয়ের কাজ শুনবে। বড় ভাই কোন জায়গাটায়? বড় ভাই দেখা ওই চার দোকানে আছে। আমি বিদেশে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করি, আর ও আমার টাকায় মজমা মারে। হ্যাঁ, আমার টাকায় আড্ডা মেরে বেড়াই, ও দেখছি আমি। আরে আকিব ভাই যে সৌদি থেকে কবে আসলেন? এই তো আজকে সকালে আসলাম। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, তা কিভাবে যে বলি। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। আপনি যে বিদেশ থেকে এত টাকা পাঠাচ্ছেন, আপনার ভাই আছে না, ও তো আপনার বিদেশ থেকে পাঠানো সব টাকাগুলো দোকানে জুয়া খেলে নষ্ট করে ফেলে। এগুলো কি আপনার জানা আছে? আর লজ্জার ব্যাপার কিভাবে বলবো, ওর বন্ধুদের সাথে ওই আমবাগানে ইয়াবা থেকে শুরু করে গাঁজা, আফিম টাফিম একবারে হজলে সেবন করে। তাই নাকি? ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, আমি বিষয়টা দেখছি, যাও তুমি। তুই যে আমাকে সাথে বারবার খেলে হেরে যাস, তোর কি কোনো লজ্জা শরম নেই? দূর পাগল, ওর আবার লজ্জা কিসির? টাকা কি ও ইনকাম করে নাকি? ওর ভাই বিদেশে টাকা পাঠায় আর ও খালি খরচ করে। তোর তো সমস্যা কি? আমার আবার কি সমস্যা? তোর টাকা না হাসছি আমি। সত্যি কথা বললেই তো দোষ। এই আরে আর খেলবি? বাট আবার বাট। কত কত খেলবি এবারটা? 1000 খেলবো। আচ্ছা ঠিক এই আছে, নে আমার এই না আমার 1000। এই না 1000। এই নে। আরে এবারও তো 1000 গেল। টাকা কি আছে নাকি আরো দেবো? আরে তোদের মতো ফকির নাকি? বাহ বাহ বাহ, আমি এদিকে দিন রাত পরিশ্রম করছি, আর আমার বড় ভাই সেই টাকা বড় ভাই জুয়া খেলে উড়োচ্ছে। বাহ কি সুন্দর। কি রে আকিব, তুই এখানে, তুই বাড়ি যে রেস্ট না করে? আমার ব্যাংকের টাকা কই, সেই হিসাব তোর এখন দিতে হবে। চল বাড়ি চল। আরে চল ওঠ, দাঁড়া যাচ্ছি। বাড়ি চ, মা ডাক। আরে যাচ্ছি। বিদেশে খাইতে বসছি আমি, আর তুমি এখানে জুয়া খেলে উঠেছ। ভাই দেখেছি, কিন্তু তোর মতো নেবো করাম ভাই কোনোদিন দেখিনি। আরে কি করলাম তোর সাথে আমি? তুই এমন কাজটা করতে পারলি আমার সাথে? চল। আরে আমি মা ডাকছে, চল। তুই আমার টেনে টেনে নিয়ে যাচ্ছিস। মা, কি হইলো আবার তুগার? এই যে তোমার বড় ছেলে নিয়ে আইছি, আমি যে বিদেশ থেকে 65 লাখ টাকা পাঠাইছি, সেই টাকা তোমার বড় ছেলে কি করেছে আমার পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। তুই কি টাকা আমার কাছে পাঠাইছিস? মার অ্যাকাউন্টে পাঠাইছিস? মা জানে। এই আরিফ, তুই আমার দোষ দিছিস কেন? আমি কি লেখাপড়া জানি? বই তো আমি তোর কাছে দিছি, তুই কি করেছিস তা আমি বুঝি। এ দেখ, আমার টাকা যদি আমি না পাই, আমি কিন্তু তোর নামে কেস করবো, তো জেলের ভাত খাওয়াই ছাড়বো। তো যা খুশি তাই করে নিকা, তোর কোনো টাকা পয়সা আমি নিইনি। এই জন্যই আপন মানুষের বিশ্বাস করতে নেই।
আমি এই যে মার ভালোবেসে মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এই টাকাগুলো যদি আমার অ্যাকাউন্টে রাখতাম সবচেয়ে সঠিক কাজ করতাম। 9টা বছর বিদেশ করেছি, প্রত্যেক দিন 17 থেকে 18 ঘন্টা ডিউটি করেছি। এই 9 বছরে যদি 65 লাখ টাকা আমার কাছে থাকতো, আমি কি দেউলিয়া হতাম? আমি জীবনে কিচ্ছু করিনি তোদের সুখের কথা চিন্তা করে। আজকে তোরা আমার টাকা পয়সা নিয়ে আমার পথে বসাই দিলি। আমি আজকে দেশে আসলাম কি জন্য? শুধুমাত্র তোর জন্য। আমার বন্ধু আমার ডেকে গেল যে তোর ভাই তোর টাকা পয়সা সব শেষ করে দিল। আমি দেশে এসে দেখি যে ঘটনা সত্যি। আব্বা যখন মরে গেল, তোর তো বিদেশ যাওয়ার কথা ছিল, তুই গেলি নে। আমি গেলাম, পরিবারের দায়িত্ব নিলাম আমি, পরিবারের হাল ধরলাম আমি, বোনটার বিয়ে দিলাম আমি। তুই যে এতগুলো টাকা নষ্ট করলি, তুই কি ভাবলি নে এই টাকাগুলো আমাদের পরিবারের টাকাই? তুই কার টাকা নষ্ট করলি? তুই তো তোর টাকাই নষ্ট করলি। তাই প্রবাসী ভাইয়েরা আপনাদের বলছি, সব টাকা পরিবারের হাতে দেওয়ার আগে সতর্ক থাকুন।